বৌদি, কমল, পিয়াল, কমল, কি ব্যাপারটা কি? বাড়িতে কেউ নেই নাকি? সব গেলটা কোথায়? মা, কাকুমণি, কাকি, বাড়ির সবাই মিলে একসঙ্গে বেরিয়েছে। কোথায় গেছে সবাই? কোনো ফাংশন টাংশন তো নেই? বিয়ে বাড়ি আছে কোনো? আমায় তো কেউ কিছু বলেনি। ও বাবা গো, ফুলকি দাস, আর ঝুঁকিনিস না, এবার পালা, সোজা গিয়ে দিদির ঘরে লুকিয়ে পড়তে হবে। ইস, এসব কি পোশাক পরে আছে আমি? কাল স্যার এই পোশাক পরিয়েছেন আমায়। রাম, না না, এই ঘরে থাকা যাবে না, বাঘের গুহা থেকে আমাকে বের হতেই হবে। কি ব্যাপারটা কি বল? দেখে চলতে পারো না? বাড়ির সবাই কোথায়? কোথায়? আমি তো সবে দিদির ঘরে যাচ্ছিলাম স্যার। বাড়িতে কেউ নেই, পুরো বাড়ি ফাঁকা। কি প্ল্যান হয়েছে তোমাদের? হ্যাঁ, বাড়ির সবাই না বলে কোথায় গেছে বলো? হ্যাঁ, বাড়িতে কেউ নেই? না 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 না, এটা হতে পারে না। সবাই আমায় বাঘের মুখে ফেলে চলে গেল। এত বড় সর্বনাশ সবাই কি করে করলো আমার? আমি তো এবার মরেই যাবো স্যার, মরেই যাবো। ও দিদি, মা, দিদি তোমরা কোথায়? মা, দিদি, আমি সারাদিন এই বাঘের গুহায় থাকবো কি করে? আমি তো মরেই যাবো। ও দিদি গো, তুমি কোথায়? ফুলকি দাস তো আজ মরেই যাবে। চুপ, একদম নাটক করবেন আমার সামনে। সব বুঝছি আমি। বাড়ির সবাই মিলে প্ল্যান করে বাইরে গেছে নিশ্চয়ই, আর এই প্ল্যানে তুমিও শামিল ছিলে। এখন ঘাবড়ে গিয়ে আমার সামনে নাটক করছো তুমি? হ্যাঁ, নাটক করছো? আমি না অত বোকা নই ফুলকি দাস, সব বুঝতে পারছি আমি। দিন দিন তুমি পাকছো আর বাড়ির সবাই মিলে তোমাকে দায়িত্ব নিয়ে পাকাচ্ছে। আমি থাকবোই না তোমার সঙ্গে এই বাড়িতে। আমি এক্ষুনি সুপার স্টোরে বেরিয়ে যাবো, ঠিক আছে? এক্ষুনি। মানেটা কি? সদর দরজা বাইরে দিয়ে বন্ধ, এর মানে এটা ইচ্ছে করে করা। আমার পরিবারের লোকজন আমার বিরুদ্ধে সবাই মিলে ষড়যন্ত্র করছে। আচ্ছা, রোহিত রয় চৌধুরীকে তো এইভাবে আটকে রাখা যাবে না, এত ইজি নয়। স্যার, আমি না বাড়ি থেকে পালানোর আরো একটা উপায় জানি। কি উপায়? ওই যে গাছটা, যেই গাছটা আমি পালাতে যাচ্ছিলাম, আপনি ধরে ফেললেন। ওই গাছটায় চড়া খুব সহজ। আসুন আপনাকে দেখিয়ে দিই। ফাজলামো করছো আমার সাথে? গাছ বেয়ে নামবো আমি এখন? হ্যাঁ ফুলকি, কাল থেকে তোমার অনেক বাদরাম আমি সহ্য করছি, আর মাথা ঠান্ডা রাখতে পারছি না আমি। যাও এখান থেকে, যাও, গিয়ে চেঞ্জ করে এসো, যাও। ফুলকি, সামনে থেকে যাও, আমার প্রচন্ড মাথা গরম হয়েছে আমার। যাও বলছি। অসহ্য লাগছে আমার। যত ভাবি মাথা ঠান্ডা রাখবো ততই একটা না একটা গান্ডা। আজ বাড়ির সবাই ফেরুক, আজ এই বিষয়টা নিয়ে একটা স্পার হসপার করতেই হবে আমাকে। মাথাটা ঠান্ডা করবো কি করে আমি এখন? কেউ ফোনটাও ধরছে না, এবার আমি কি করব? এইদিকে তো স্যারের মেজাজ তুঙ্গে উঠে আছে,
আর কাল রাতে আমি তো একটার পর একটা কাণ্ড করেছি, সব তো ছাই মনেও পড়ছে না। যেটুকু মনে পড়ছে তাতে তো মাটির তলে লুকিয়ে পড়তে ইচ্ছে করছে। ফুলকি দাস এসব কি করে করলো মা কালী? তোমার একটা দায়িত্ব নেই? এই যে একা একা দাঁড়িয়ে কি বকবক করে যাচ্ছ তখন থেকে? আমার খিদে পেয়েছে, ফ্রিজে গিয়ে দেখো রান্না করা কিছু আছে কিনা। অজানা কোন গল্প বলে মেঘলানি, অচেনা পথে দিচ্ছে পাড়ি একলাটি। অজানা কোন গল্প বলে মেঘলানি, অচেনা পথে স্যার, ফ্রিজে তো রান্না করা কিছু নেই। হ্যাঁ, কিছু নেই? চমৎকার। স্যার বলছি, আমি কিছু বানিয়ে দেবো আপনার জন্য। তুমি তুমি পারবে কিছু বানাতে? ওই তো স্যার, আপনি ফুলকি দাসকে খুব ছোট ভাবেন। আপনি আমার ক্ষমতা না জানেন না। ডিমের ডালনা তো আমিই রান্না করেছিলাম। কি সকাল সকাল সেই ঝাল ডিমের ডাল না? রক্ষা করো, লাগবে না। আরে বাবা, ফুলকি দাস কি খালি ডিমের ডালনা রান্না করতে পারে নাকি? আমি তো বাড়িতে কত কিছু রান্না করতাম। স্যার, আপনি লুচি খাবেন? লুচি? তুমি লুচি বানাতেও পারো? দেখবেন পারি কিনা। আমাকে আধ ঘন্টা দিন, আমি এক্ষুনি বানিয়ে আনছি, দাঁড়ান। আর কিছু হোক না হোক, গিন্নিপনা বেশ ভালোই শিখেছে মেয়েটা। ময়দা ময়দা, ওই তো। এইভাবে হবে না, একটা টুল আনতে হবে। ফুলকি, ফুলকি, ফুলকি সাবধান। না না স্যার, এটা আমি চাইনি হোক। আজ তুমি গেলাম। পালা ফুলকি, পালা। ফুলকি, কোথায় তুমি? ফুলকি, কোথায় লুকোলে ফুলকি দাস? এই ফুলকি, স্যার, স্যার কোথায় নিয়ে যাচ্ছেন স্যার? স্যার 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 আপনি কেন আবার কি পরিষ্কার করলো? বাড়িতে আর কে আছে? আপনি? জি 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 স্যার, আমার খুব লজ্জা করছে, কিন্তু আমি না লুচি বানাতে পারি।
ফুলকি সত্যি দারুণ সেজেছে, দেখতেও বেশ ভালো লাগছে। কিন্তু বাড়ির লোকজন যে এক্সপেকটেশন নিয়ে পাঠাচ্ছে সেরকম তো কিছুই হবে না। কি দেখছিস রে রোহিত? আমার বৌমাকে একটু সাবধানে নিয়ে যাস, বুঝলি? মেয়েটাকে একটু যত্ন করিস। আঙুলটা দে তো। কারোর যেন নজর না লাগে। আজকে প্রথমবার রোহিত নিজে থেকে তোকে বাইরে নিয়ে যাচ্ছে। আজকে খুব আনন্দ করিস ফুলকি। আমি যে কি খুশি তোদের জন্য। মা, তুমি তো খুশি হচ্ছ, কিন্তু আমার বুকটা তো ডিপ ডিপ করছে। ট্রেনের সামনে ফেললে যে কি হবে। মা, আমি আসছি। হ্যাঁ দিদি, দিভাই, তোমরা ঠাকুরকে একটু বলো ফুলকি দাস যেন বেঁচে ফিরতে পারে। আমি আসছি। স্যার, আমি যাব। মেয়েটা খুব উচ্ছল, খুব সরল, কিন্তু ও যে পথে হাঁটছে সেটাই হাঁটতে দেওয়া যাবে না। আমার পক্ষে ফুলকির ভালোবাসার বদলে কিছুই দেওয়া সম্ভব হবে না। শুধু শুধু ফুলকি একতরফা ভালোবেসে জীবনটা কেন নষ্ট করবে? না না, আজ এখনই ওকে বোঝাতে হবে। আমি কি করবো স্যার? আমি তো ফুলকি, আমি তোমার এই ভালোবাসা কোনোদিনও ফিরিয়ে দিতে পারবো না। এমনিতেই আমি নানা রকম বিবেক যন্ত্রণায় ভুগি। আমার সত্যি আর কিছু ভালো লাগছে না, জানো তো। তোমার তোমার এই ভালোবাসা আমার গলার কাটা হয়ে গেছে। নিজের বিবেকের কাছে দায়ী হয়ে যাচ্ছি আমি। বাড়ির সবার কাছে সারা জীবন দোষী হয়ে থাকবো। আমি কি করবো বলে দাও আমায়। তোমাকে আমি বিশ্বাস করে নিজের অবস্থাটা বুঝিয়ে পড়েছিলাম, আর
আমার সেই বিশ্বাসটার কোনো মূল্য দিলে না। ভেতরে সবাই বসে আছে, স্যার কি বললো সেটা জানার জন্য। তোকে অনেক কিছু বলতে হবে, দরকার হলে বানিয়ে বানিয়ে বলতে হবে। আর তাছাড়া স্যার যা যা বলেছে কোনোটাই তো মিথ্যে নয়। স্যারই বা কি করবে? এখন যদি ফুলকি দাস হঠাৎ ওনার প্রেমে পড়ে যায়, ওনারও তো বিপদ। না না, আমাকে শক্ত হতে হবে। কি ব্যাপার বলো তো? কি রোহিতকে দেখলাম গাড়ি নিয়ে এলো, আবার চলেও গেল। হ্যাঁ আমি তো দেখলাম ছাদ থেকে দুজনে গাড়ি থেকে নামলো, ভেতরে ঢুকলো, আবার দেখি দাবাই একা গাড়ি নিয়ে চলে গেল। ফুল কি কোথায়? ও মা, সে কি কথা? দরজাটা খোল গিয়ে। শোন না পারো, মেয়ে আমাদের বড্ড লজ্জা পেয়েছে। আর ভাইটা তো আগে ভাগেই লজ্জা চোটে ছুটে পালিয়েছে। হ্যাঁ শোন না, তোরা দাঁড়িয়ে থাকিস না, দরজাটা গিয়ে খোল, দেখ ফুলকি দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ যা 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 যা। আরে ফুলকি দিভাই, তুই তো গোল দিয়ে দিয়েছিস। এই তো ফুলকি দাস দরজা বাড়ি দাঁড়িয়ে আছে, ঢুকতে পারছে না। দেখি 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 ফুলকি, তোমার বর কি চৌহদ্দি ছেড়ে চম্পট দিল নাকি? আরে আমরা না হয় একটু ঠাট্টাই করতাম। চপ চপ। ফুলকি ভেতরে এসো, এসো চল। তুই আমার জন্য এক গ্লাস চল না। আচ্ছা গুড ইভিনিং। বাবা খুব টায়ার্ড লাগছে রে ভাই। সবাই এত লোকজন না, তারপর সবাই শেষ হওয়ার পর মাস্টারমশাই প্রত্যেকের সাথে দাঁড়িয়ে কথা বলবেন, আর কথা বলছেন তো বলছেনই, শেষ আর হচ্ছে না। এবার সবাই বাড়ি গেল, তারপর আমি। কি হয়েছে বলতো তোর? প্রবলেম কোনো? কি অবস্থা হয়েছে? মুখ চোখে চুপচাপ বসে আছিস। এই যে জল। নে জল খা, জল খা। ও বাই দ্য ওয়ে, তোকে বলা হয়নি, সনাতন ডুবুরি সে তো স্টেটমেন্ট দিয়েছে। আরে সোনার গোপালের উপর অনেকদিন ধরে নজর ছিল, বুঝতে পেরেছিস? মাঝখানে গোপালের স্নানযাত্রা বন্ধ হয়ে যাওয়াতে আর চুরিটা করতে পারেনি, কিন্তু প্ল্যানটা অনেক পুরনো। আবার নতুন করে স্নানযাত্রা শুরু হওয়াতে চুরিটা করে ফেললো। আর পুলিশ ওর পিছনে একটা বড় গ্যাংকে ট্রেসও করেছে। এই তুই সবসময় বলতে থাকিস না পুলিশ কোনো কাজ করে না, কিন্তু ভুল কথা একদম, বুঝতে পারলি? কি হয়েছে বলতো তোর? হ্যাঁ না, আমি এত ভালো একটা খবর দিলাম, তাতেও কোনো রিয়াক্ট করছিস না। এমন ভাবে চল যাতে তোর স্যার বাধ্য হয় তোকে ভালোবাসতে। কেড়ে নে ওর ভালোবাসাটা। আমাদের সবার ভালোবাসা তো একরকম কেড়েই নিয়েছিস নাকি? স্যার তো কোন ছাড়, দেখবি বাধ্য হবে তোকে ভালোবাসতে। আমি স্যারের যোগ্য নই মা। স্যার কি করে আমায় ভালোবাসবে? তবে আমি ঠিক করে নিয়েছি, যাই হয়ে যাক না কেন আমি স্যারকে ভালোবাসবো। স্যারের পাশে পাশে থাকবো। স্যার যাতে আমি অপদার্থ না বলতে পারে সেই চেষ্টা করব। তুমি দেখো মা, মেজদি তুমিও বসে পড়ো। হ্যাঁ ফুলকি কি করছো? খেতে এসো। আমি এখন খাবো না দিদি। মানে ও কি
টিফিন ক্যারিয়ারে কার জন্য খাবার ভরছো? ভাইয়ের জন্য? তোমার মনে হয় ভাই জীবনে এই খাবারগুলো খাবে? আর বাইরে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি নামবে। তার মধ্যে তুমি খাবার নিয়ে যাওয়ার প্ল্যান করছো নাকি? ওকে পাগলামো করতে বারণ করো পারমিতা। কষ্ট করে এতটা যাবে, রোহিত এসবের মর্ম বুঝবে? তারপরে খাবার দেখে উল্টে চটে যাবে, ফুলকিকে চারটে বাজে কথা শোনাবে। আমার কিন্তু সেই সমস্ত একদমই ভালো লাগবে না, বলে দিচ্ছি। মেজো জেঠি, তুমি না দাবাইকে বড্ড খারাপ ভাবো, জানো তো? দাবাই কখনো খাবার নিয়ে গেলে কাউকে বাজে কথা শোনাতে পারে? পারে, অবশ্যই পারে। এখন একটু বেশিই চটে আছে, এখন তো আরো ভালো করে পারবে। ফুলকি, তুমি কিন্তু যেতে যেতে কথা শুনতে যাবে না। তমাল দাদা, পিয়াল দাদা, তোমরা এবার খাওয়া শুরু করো। দিদি চলো। আর এসো এসো, চলো খাবে এবার। আমি কিন্তু সবাইকে বকবো, খাবার সময় অন্য কথা নয়। বসো, আমি বেড়ে দিচ্ছি সবাইকে। যতবার তার সরল মুখের হাসি আসে ধমকা হাওয়ার মতো ভেসে রাশি রাশি, যত ব্যথা মুছে দিয়ে আদরে কাছাকাছি। স্যার তো আমাকে সবসময়তেই বকাবকি করে, তা বলে কি কাউকে রাত্রেবেলা না খাইয়ে রাখা যায় বলো? যাবে ফুলকি, তাকে কে আটকাবে? জোর কি বলবে? বলবে ফুলকি দাস খুব তো পাকামি করছো, এসবের কি দরকার? ফুলকি কার ঘুম ভাঙালো ফুলকি, তার নামে লেখা খুশি ঠিকানা। ওসব আমি সহ্য করে নেবো মা, তুমি আর স্যারের উপর রাগ করে থেকো না। ও মা, আরো মাংস লাগবে তো, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই মেয়েকে আমি কি বলি বলো তো পারমিতা? রোহিত তোর ভালোবাসার মর্মটাও বুঝতে পারছে না। পেট্রোলের চেরি কিনেছে তিওয়ারি? হ্যাঁ দাদা, কিন্তু সুপার স্টোর যাবো, চলো। সুপার স্টোর? কিন্তু ওখানে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবো। রোহিত রায়চৌধুরীর বিজয় ধ্বজা আগুনে জ্বলে ছাই হয়ে চলে চলে পড়বে তিওয়ারি। হ্যাঁ দাদা, রোহিত স্যার এখন স্টোরেই আছে, আমি আসার সময় নিজে দেখে এসেছি। থাকবে তো, থাকতে হবে, ওকে তো মরতে হবে, মরতে হবে তো, তারপরে আহুতি হবে। তিওয়ারি সোহা সোহা ওং সোহা। আমার পাখি তার প্রেমে পড়বে, এটা আমি কি করে সহ্য করবো তিওয়ারি? ফুলকি দাস রোহিত রায়চৌধুরীর প্রেমে পড়ছে তিওয়ারি, ভাবতে পারো? যে রুদ্ররূপ সান্যাল এতদিন ধরে ফুলকি দাসকে কাছে পাবে বলে অপেক্ষা করেছে, সে শুধু রুদ্ররূপ সান্যালের আমার তিওয়ারি। আর ফুলকি যাকেই মন দেবে তাকেই আমি শেষ করে দেবো, শেষ করে দেবো তিওয়ারি, শেষ। আমাকে সুপার স্টোরে একটু আগেই নামিয়ে দাও। আচ্ছা দাদা। ফুলকি দেখো, রোহিতকে আমরা ছোটবেলা থেকে চিনি, ওর যখন মাথা ঠিক থাকে না, ওকে একা ছেড়ে দেওয়াটাই ভালো। হ্যাঁ, এই বিষয়ে কিন্তু আমি দাদার সঙ্গে একমত। তার মানে তোমরা আমায় ফিরে যেতে বলছো? না, তুমি বুঝে দেখো। দাঁড়াও দাঁড়াও, আমার ডান চোখটা নাচছে, আমি খাবারটা দিয়ে আসছি। খুব জোর কি হবে? স্যার আমার উপর চেঁচাবে, আমি একাই যাই। সবাই মিলে গিয়ে বকা খাওয়ার কোনো মানে হয় না। ফুলকি শোনো, এত ভয় পাওয়ার কিচ্ছু হয়নি, ঠিক আছে? তুমি ভালোবেসে খাবারটা নিয়ে যাচ্ছ, এতে বকুনি কেন খাবে তুমি? দেখো কোনো গন্ডগোল নাও হতে পারে, বি পজিটিভ, যাও। ডাক্তারবাবু আসুন 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 আসুন, দেখুন। ডাক্তার, চেয়ার দে। এই যে ফুলকি, একটু দেখুন। সর 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 সর, টাটা কাকা, বসো বসো।
ঈশিতা, তুমি রুদ্রদাকে একটা ফোন করে বলো, ঠিক আছে? আমি এগোলাম। হ্যাঁ, চল চল। ওর হাঁপানি আছে না? হ্যাঁ। ধোঁয়াও খেয়েছে। সুস্থ হতে একটু সময় লাগবে। একটা শক পেয়েছে ও। ফুলকি, ফুলকি, রোহিত, তুমি একবার ডাকো না। ফুলকি, চোখ খোলো ফুলকি। ফুলকি দেখো, আমরা বাড়ি এসে গেছি। আর কোনো ভয় নেই, আর কোনো বিপদ নেই ফুলকি। তাকাও না ফুলকি। ফুলকি, স্যার আপনি ঠিক আছেন? ফুলকি ফুলকি ফুলকি, অস্থির হোস না মা। ঠান্ডা ঠান্ডা, তুই তো স্যারকে বাঁচিয়েছিস রে। ঠান্ডা মা, ঠান্ডা। পারমিতা, এক কাজ করো মা, তুমি না ফুলকিকে নিয়ে গিয়ে ঘরে শুইয়ে দাও। কি ডাক্তার, তোমার কি মনে হয়? হ্যাঁ মাস্টারমশাই, ওর এখন বিশ্রামের দরকার। পারমিতা, ও স্বাভাবিক হলে ওকে গরম দুধটা দিও, ঠিক আছে? গলাটা খুসখুস করতে পারে। আমি কিছু সিরাপ পাঠিয়ে দেব, আর ইনহেলারটা কিন্তু মাস্ট। দুটো লোক আগুন দিচ্ছিল স্টোরে, আমি দেখেছিলাম। আমি ওদের ঢিল মেরেছিলাম, তারাও করছিলাম। কি? ভাই, এইসব কথা এখন থাক, তুমি ফুলকিকে নিয়ে ওপরে এসো, আমি বিছানাটা ঠিক করছি। কি যে সব হলো না, নিয়ে এসো। এসো ফুলকি। সাবধানে আয় মা, সাবধানে। মাথা ঘুরছে। আমি আসি মাস্টারমশাই। আপনাদের পর দেখছি খুব ফাড়া যাচ্ছে, একটু সাবধানে থাকবেন। আসি। দাদা, একটা নিউজ নিয়ে দেখুন না, সুপার স্টোরে কি ড্যামেজ হলো না হলো। ডক্টর স্যারও বলল যে আমাদের ভাড়া চলছে। বদি, বদি শুনলে তো তুমি? হ্যাঁ বললো না, আমার মাথায় ঢুকছে না যে ফুলকি কি বললো। ও কি কাউকে দেখেছে আগুন লাগাতে? হ্যাঁ, কেউ কি আমাদের ক্ষতি করতে চাইছে? ঈশিতা, তুমি কি রুদ্রকে ফোনে পেলে? হ্যাঁ না, আসলে আমি মেসেজ করেছিলাম, কিন্তু রুদ্রদা কোনো রিপ্লাই দিল না। আমার মনে হয় রুদ্রদা এখন টায়ার্ড আছে, ডিস্টার্ব করাটা ঠিক হবে না মনে হচ্ছে। পরে দেখি না। শানু মেসেজ করেছে, স্টোরের ভালোই ক্ষতি হয়েছে, তবে আগুন নিভে গেছে, কোনো প্রাণহানি হয়নি, এই অনেক। সত্যি বুঝতে পারছি না কি বা কারা আমাদের বারবার ক্ষতি করতে চাইছে। করুণা, চিন্তা করো না, বিপদ তো কেটে গেছে, আর ভেবো না।
যাও যাও, ফুলকে গিয়ে দেখো, রোহিত কিছু খেতে দাও। অরুণা, যাও। স্যার, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু না। আপনার কিচ্ছু হবে না, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি। আপনি চিন্তা করবেন না, আমি আছি। আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু না। কাকুমণি, বলছি ইন্স্যুরেন্সের ক্লেমটা কিন্তু কালকেই করতে হবে। হ্যাঁ, তুমি ব্যবস্থা করো। আর তমালকে বলো এমপ্লয়ীদের গ্রুপে একটা মেসেজ ছাড়তে, কাল পরশু স্টোর বন্ধ থাকবে। হ্যাঁ, তোমরা বাড়ি ফিরে এসো, আর কি করবে ওখানে থেকে। হ্যাঁ ঠিক আছে, আমি রাখলাম। মা, তুমি এখানে, ফুলকি ঠিক আছে তো? মা কালী, যা হওয়ার আমার হোক, সে যেন ঠিক থাকে। তুমি একটু দেখো, তুমি দেখো। ফুলকি, ফুলকি তাকাও, দেখো তোমার স্যার এসেছেন, একদম ঠিক আছেন, তাকাও। কি দেখছো? আমি ঠিকই আছি, ভয় পাওয়ার কিছু হয়নি। আজ তুমি খুব সাহসের কাজ করেছো। তোমাকে আর অপদার্থ বলা যাবে না। আর স্টোরটা? হ্যাঁ গো, এতটা কেন রেগে গেলে বলো তো? তুমি তো জানো ফুলকি একটা বাচ্চা মেয়ে, অত ভেবে কথা বলতে পারে না। হ্যাঁ, এটাও তো তোমাকে বললাম, মেয়েটা বড্ড চাপের মধ্যে আছে গো। তুমি জানো তুমি চলে আসার জন্য মা এতটা। এত কথা বলো না, তুমি আমার বউ তো। তোমার কি উচিত ছিল? তোমার কি উচিত? আমার দিক দেখা, দেখেছো তুমি আমার দিক? জ্ঞান দিতেই শোনা, একদম জ্ঞান দেবে না বলে দিচ্ছি। জ্ঞান দিচ্ছে, শেখাচ্ছে কি করতে হবে। কি জানো আমার জীবন? কি জানো তুমি? জানো আমার জীবন কিছু? কিচ্ছু জানো না আমার জীবন। দাদা জ্ঞান দিচ্ছে আমাকে। কি করছো নাকি? সামান্য একটা বিষয়ে এত রেগে যাচ্ছ? এইটাই তো, এইটাই। কি কোনটা তোমার কাছে সামান্য বিষয়? সামান্য বিষয়টা একটা মেয়ে পুরো বাড়ির সামনে দাঁড়িয়ে আমাকে বিশ্রী ইঙ্গিত করলো, বলতে চাইলো যে আমি সুভাষচন্দ্রের আগুনের সাথে জড়িত। সামান্য বিষয়, এটা খুব সামান্য বিষয়। তুমি কি করলে? তুমি উল্টে মেয়েটার হয়ে কথা বললে। আর তোমার বাবা, তোমার ভাই রোহিত রায় চৌধুরী, পল্লব রায় চৌধুরী, তারা কি করলেন? মুখ বন্ধ করে রাখলেন। কিসের জন্য? আমি ফালতু আমি। আরে তথা মরে যাওয়ার পর এই ভদ্রলোকের পাশে, পল্লব রায় চৌধুরীর পাশে ছায়ার মতো ঘুরে বেরিয়েছি। এখন আমার প্রয়োজন পড়ছে না। কিসের জন্য? রোহিত জেগে উঠছে, তাই না? রোহিতের বিয়ে হয়েছে, নতুন বউ এসছে, রোহিতকে রক্ষা করছে। এখন আমি ভিলেন হয়ে গেছি। আমার ভাগে রোজরূপ সান্যাল, কি করছো এটা? রাগের মাথায় তো এক্ষুনি নিজের গোপন কথাগুলো বলে ফেলছিলে। এখান থেকে বেরো এক্ষুনি। বৌদি,
বৌদি কেঁদো না প্লিজ। দাদা, বৌদি কাঁদছে তো। একটা কথা বলবি না, চুপ থাক। আমাদের মাঝখানে একদম কথা বলবি না, সামান্য বিষয় নিয়ে রিয়াক্ট করবি না। তাকাচ্ছ কি? সামান্য বিষয়, আমার সমস্ত বিষয় যদি তোমার কাছে সামান্য মনে হয়, তোমার সমস্ত বিষয় আমার কাছে সামান্য, বুঝতে পেরেছো? কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাবেন? আমি কি সর্বনাশ, দাদা তো নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এইভাবে রাগের মাথায় কোনদিন বলে দেবে যে ও আসলে রায়চৌধুরীদের নষ্ট করে দিতে চায়। কোনোভাবে আমাকে সামলাতে হবে এই পরিস্থিতিটা। বৌদি কেঁদো না প্লিজ। দাদার আজকে মন মেজাজ একদম ঠিক নেই, ও তো এরকম করে না, বলো। প্লিজ কেঁদো না, কেঁদো না প্লিজ, প্লিজ না। চা খাবে তো চলো। লাবুর কথাটা এখন কাউকে বলার দরকার নেই। কি বললে? ওদিকে সব সত্যি ঠিক আছে তো? ওর গলার স্বরটা কেমন যেন। নিশ্চয়ই কিছু হয়েছে। মা, আমি যাবো জামাইবাবুর কাছে, পা ধরে ক্ষমা চাইবো। কেন, কি হয়েছে? কিছু হয়নি, আস্তে আস্তে কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। একটা ছোট ভুল বোঝাবুঝি, এমন বড় কিছু নয়। মা, রুদ্রকে একটু সময় দাও, ঠিক হয়ে যাবে সবকিছু। বাই দ্য ওয়ে বৌদি, তুমি দয়া করে একটু ফুলকির ওপর নজর রাখো। ও তো আজকে চায়ের ডিপার্টমেন্ট সামলাচ্ছে, দেখো আবার সবকিছু উল্টে উল্টে না দেয়। দেখলে দিদি, দেখলে? আমি না হয় একদিন ময়দার কৌটোটা উল্টে ফেলেছিলাম, তার জন্য তো আমি কম কথা শুনিনি, আবার সেই খোটা শুনছি। ও, এই ব্যাপার। ফাইন, এনিওয়ে আমি বেরোচ্ছি, বুঝলি। একবার স্টোরে যাব, পুলিশের থেকে পারমিশন পেয়ে গেছি ভেতরে ঢোকার। গিয়ে দেখবো কতটা কি ক্ষয়ক্ষতি হলো, সেটার একটা লিস্ট বানাবো। আমি ভেবেছিলাম আমি ফুলকি একসাথেই যাব, কিন্তু এখন যা বুঝতে পারছি তাতে করে তো আমি চললাম। না না, স্যার দাঁড়ান, স্যার দাঁড়ান, স্যার দাঁড়ান, স্যার দাঁড়ান না। আমি আপনাকে এক্ষুনি চা করে দিচ্ছি, 1 মিনিট। আমিও যাবো আপনার সঙ্গে সুপার স্টোরে। আমি দেখতে চাই, নিজে চোখে দেখতে চাই স্টোরের কি অবস্থা। জেঠুমণি তো প্রথম চাকরিটা আমাকে ওখানেই করে দিয়েছিল। বেশ, চলো তাহলে। চা লাগবে না আমার এখন আর। বৌদি, আমি ফুলকিকে নিয়ে স্টোরে যাচ্ছি, মাকে বলে দিও। আর এই যে, তোমার শরীর ঠিক আছে তো? ইনহেলার পাম্পটা দাঁড়াও, আমি নিয়েছি তো, দেখে নি। হ্যাঁ, এই যে, চলো। মা কালী, আমি স্বপ্ন দেখছি না তো? স্যার হঠাৎ যেন খুব ভালো করে কথা বলছে, জামাইবাবুর সামনে ওরকম কথা বলার জন্য বকলেও না, সঙ্গে করে নিয়েও যাচ্ছে। কি হচ্ছে এসব? আসো।
এসো। আমি ঠিক বলছি তো স্যার? বলুন আপনি। বড় বেশি পাকামো হয়ে যাচ্ছে না এবার? বেশি বড় বড় কথা বলছো, বানাচ্ছে না। স্যার একটা কথা বলবো আপনাকে। ফুলকি দাস আপনার জন্য সবকিছু করতে পারে। আগুনে ঝাঁপ দেওয়া তো সামান্য ব্যাপার, এর জন্য আপনি আমায় ধন্যবাদ জানাবেন না। আপনি আবার নতুন করে এই স্টোরটা তৈরি করুন, আমি যতটা পারবো ততটা সাহায্য করব আপনাকে। ভেবেছিলাম এই বছর সবাই মিলে খুব হইচই করে গণেশ পুজো করব, নাচ গান করব, কিন্তু কিছুই তো হলো না। আর যাকে না হয় পরের বছর হবে। মেয়েটা খুব সরল আর ছেলে মানুষ, যা করে মন থেকে করে। কিন্তু মুশকিল হলো আমি ওর এই ভালোবাসার বদলে কোনোদিন কিছুই ফিরিয়ে দিতে পারবো না। আমিও যে মন থেকে অন্য একজনকে ভালোবেসেছি, কি করব আমি? দেখি মা যা বলেছে সেটুকু অন্তত করতে পারি কিনা। এবার থেকে ফুলকিকে কম বকাঝকা করার চেষ্টা করব। জয় মা, জয় মা, মা জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। দিদি, বাবাকে দেখিয়ে কত ভক্তি আসছে না মনে। একবার কথা বলবো? কি কথা? তোমার আবার কি জানার আছে? বারে বাড়িতে এত বিপদ হচ্ছে, কেন হচ্ছে সেটা তো আমার জানতে ইচ্ছে করছে। বাবা, অনেক দিন হলো ওর উন্নতি আটকে আছে, আপনি বলুন না কি করে ওর উন্নতি হবে? মানসিক উন্নতির চেষ্টা কর বাবা, বাহ্যিক উন্নতি দেখবি ঠিক সময়ে হবে। উতলা হোস না অত, আমি তোর নাম করে মায়ের কাছে পুজো দেব। তার মানে বাধা আছে না বাবা? শোন মা, শ্রীকৃষ্ণ গীতায় কি বলেছেন? বলেছেন কর্ম করে যেতে। তোরা কর্ম করে যা, ফলের আশা এত করছিস কেন? মা সব দেখছেন, ভালো কর্ম করলে ভালো ফল পাবি। ফুলকি, চলো এবার তো বাড়ি ফিরতে হবে। কি রে মা, কিছু বলবি? আয় এদিকে আয়। বাহ, তোর কাঁধ দুটো তো ভারী মজবুত, ভারী ভারী জিনিস তুলতিস। আয় বস বস, তোরাও আয়, ওদের একটু জায়গা করে দাও না। বাবা,
একটা প্রশ্ন করব? কি প্রশ্ন মা? বাড়িতে এত ঘন ঘন বিপদ আসছে কেন? স্বামীর কল্যাণের কথা ভাবছিস তো? হুমা, আমার মনের কথা আপনি কি করে জানলেন বাবা? সে তো নবাবগঞ্জে সবাই চাইছে, মানে আলাদা করে এতে তো ফুলকির কোনো দোষ নেই। জামাই বাবু, হ্যাঁ তুমি আমার হয়ে কথা বলছো? হ্যাঁ। তার মানে আমার উপর তুমি আর রেগে নেই? না। জয় কালী, জয় কালী। হরি ভাই, মা কালী তোমার কথা শুনেছে গো, তুমি আর কেঁদো না তো। তার মানে লাবু, তুই কান্নাকাটি করেছিলি? অরুণা তাহলে ঠিকই ধরেছিল। মাস্টারমশাই, আপনি তো জানেনই যে লাবু এখনো খুবই ছেলে মানুষ, কিন্তু এই যে ফুলকি আমাদের কাছে প্রথম একটা আবদার করলো এত বড়, সেটার কি হবে বলুন তো? আচ্ছা দাদা, বলছি যে ফুলকির যখন এত ইচ্ছে, আর এখন তো রুদ্রও বলছে, তাহলে ওই বিভূতি বাবা এসে না হয় একটা সস্তায়ন করে যান। বাড়ি ভালোর জন্য দরকার আছে, এত বড় একটা কাণ্ড হয়ে গেল তার জন্য দরকার আছে। ও জেঠুমণি, আমরা যাবো গো, বাবাকে নেমন্তন্ন করে আসবো। জামাই বাবুও যাবে, যাবে তো? আচ্ছা বেশ, যা। রোহিত, তমাল, পিয়াল সবাই যা, তোরা গিয়ে ফুলকির একটা ইচ্ছে পূরণ করে দেখ। ফুলকি এ বাড়িতে আসা ইস্তক আমাদের কাছে কিছু চায়নি, বরঞ্চ আমাদেরকে বিপদের হাত থেকে বারবার বাঁচিয়েছে এই মেয়েটা। তাই ওর একটা ইচ্ছে আমরা রাখতেই পারি। আর রুদ্র যখন বলছে, শোন, তোরা সবাই মিলে। মাস্টারমশাই, এই জামাইয়ের কোনো ইচ্ছেই তো আপনার নজরে পড়ে না আজকাল। মানে মন্দ হয়নি, তবে এর থেকে ভালো চা বানানো যায়। এটা খারাপ হয়েছে বলেনি কিন্তু। থাক স্যার, আমি জানি আপনি মন রাখা কথা বলতে পারেন না, আমি শিখে নেব আরো ভালো করে চা করা। না 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 রোহিত, আমি আর পারছি না। এ তো দেখছি তুই একেবারে পত্নীনিষ্ঠ হয়ে গেছিস। হ্যাঁ, নিজের বউয়ের সমালোচনাটাও ঠিক মতন করতে পারছিস না, তো আমার অবস্থা। হ্যাঁ দা ভাই, তুই তো জগিং থেকে এসে কোনোদিন চা খেতিস না, লেবু জল খেত কি? তাই তো বৌদি? তা নয় তো কি, তবে বউ করে দিলে সবকিছুই খাওয়া যায়। কি বলো কাকি? ওরে বাবারে, তোমাদের এই সমস্ত ঠাট্টা ইয়ার্কির মধ্যে আমার কথা বলা একদমই সাজে না। আমি না ফুলকির শাশুড়ি। তোমরা সবাই ঠাট্টা করছো তো? কারোর মাথায় আছে আজকে কত কিছু করতে হবে, খালি ঠাট্টা আর ইয়ার্কি করা। আরে না 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 না, সবকিছু মাথায় আছে, মাথায় থাকবে সেটা কখনো হয়? আরে বাবা, ভোরবেলা উঠলাম কি করতে, আজকে বাবাজি আসবেন। ভালো করে সেবা যত্ন করে বাবাজিকে ঘরে এনে বসাও ফুলকি, উনি তোমাকে তোমার শেষ আশ্রয়ে পৌঁছে দেবেন। আর এই শেষ আশ্রয়টা হবে আমার কাছে। আসুন বাবা, আসুন। এই পাগলি মেয়ের কথায় না এসে থাকতে পারলাম না এই বাড়িতে।
নয়তো আমি সাধারণত কোনো বাড়িতে যাই না। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় মা। জয় মা। বাবা, আপনি কি কি খেতে ভালোবাসেন বলুন, আমরা সব রকমেরই ব্যবস্থা রেখেছি। আরে তুই তো সত্যি আমার মা ছিলি গত জন্মে। আরে পাগলি, আমি সব সময় খাই না। মাগো, তোমার মুখখানা ওরকম করুন কেন? অনেক যন্ত্রণা বুকে চেপে রেখেছো দেখছি। এদিকে এসো মা। ভদ্রে, এই বিভূতি ফাদার কিন্তু সত্যি সত্যি মাইন্ড রিডিং, ভেরি জাগ্রত। গো গো গো। সন্তান হারানোর বেদনা কিছুতেই ভোলার নয় মা। কিন্তু কি করবে বলো, সবই কপালের লিখন। কা তব কান্তা কস্তে পুত্র সংসার অতীব বিচিত্র। আমরা কেউ কারো নই রে মা। না, ওকে একটু একা থাকতে দাও, ঠিক ফিরে আসবো। বাবা, আমরা কি একটু আশীর্বাদ পাবো না? আশীর্বাদ করবেন স্বয়ং ঈশ্বর, বিশ্বাস রাখ। তবুও বাবা, আপনি যদি একটু পুজো করেন ওর উন্নতির জন্য। মা, বাবাকে সস্তানের কথাটা বলো না, যদি আজই করে। তুমি একবার বলে দেখো না। আরে বলবো বলবো, এত অধৈর্য হোস না ফুলকি। কি তুমি কিন্তু সকাল থেকে সব বিষয়ে বেশি সর্দারি করছো। আপনি তোকে সামলাও, কি বলতে কি বলে ফেলবে, একটা গন্ডগোল হয়ে যাবে। সত্যি ফুলকি, একটু শান্ত হতো। সত্যি তমাল দাদা, ফুলকি দাস অপদার্থের মতন কথা বলছে না? উমা, লোকজন তো চলে যাচ্ছে। হ্যাঁ তাই তো, কাউকে তো সর্বদা দেওয়া হলো না। দাঁড়ান দাঁড়ান, এই ফুলকি। মেজো জেঠি, ফুলকিকে শান্ত রাখা যাবে না, তুমি ছেড়ে দাও না। এই পিয়াল, তুই ওর সঙ্গে সঙ্গে থাক, ওসব ফেলেটে দিলে তখন বুঝবি। জানতাম একটা কাণ্ড ঘটাবে। ট্রেটা যে পড়ে যাচ্ছিল সেটা খেয়াল করনি। কি কাণ্ড করেছে দেখো। টাকা দেখো না, এই দেখো কেমন তুলেছি। দেখেছো ওর কাণ্ডটা, দেখেছো? হ্যাঁ, বাবাজি চুপচাপ বসে ধ্যান করছিলেন, ও পট করে গিয়ে ছবিটা তুলে নিল। তোমার ফোনও পাঠিয়ে দিয়েছি ফুলকি, তোমার তো বাবাজিকে খুব ভালো লেগেছে। ভাবছি বাবাজির ভক্তদের কাছে এই ছবিটা বিক্রি করব। এই জানো, বাবাজির কোনো ছবি নেই, আর উনি নাকি ওনার ভক্তদেরকে ছবি তুলতে অ্যালাউই করেন না। ও মা, তুমি যে ছবিটা তুলেছো, উনি যদি জেনে যান? আরে ধুর, কিচ্ছু জানতে পারবে না, এই তো খেয়ে দিয়ে চলে যাবে। তুমি প্লিজ কাউকে বলো না,
শুধু শুধু মাথায় শুধু বুদ্ধি না। এই ফুলকি, তুমি শুধু একটা দিকে খেয়াল রেখো, রোহিতের কানে যেন ঘটনাটা না যায়। ব্যাস, তুমি চল চল, তোর হচ্ছে আজকে। বাবাজি তো অনেক ভালো ভালো কথাই বললেন, কিন্তু কেমন যেন রহস্যজনক। আমার মাথায় আরতির তাপটাও দিলেন না, আবার এদিকে ভক্তদের ছবিও তুলতে দেন না। সে ঠিক আছে, হয়তো উনি ভালোবাসেন না ছবি তুলতে, কিন্তু আমার মাথায় আরতির তাপটা কেন দিলেন না সেটা আমাকে জানতেই হবে। উনি চলে যাওয়ার আগে আমাকে জানতে হবে। একটা কাজ করি, আমি ওনার জন্য খাবারটা নিয়ে যাই। কি বলে তোকে আশীর্বাদ করতাম মা? কোনো আশীর্বাদই তো ফলবে না। এর কি কোনো বিধান নেই বাবা? আমার জন্য স্যারের অমঙ্গল হতেই থাকবে? না না, এটা হতে দেওয়া যায় না। আপনি একটা উপায় বলুন বাবা, একটা উপায় বলুন। উপায় বড় কঠিন, তুই পারবি না সে কাজ করতে। না না, আমি পারবো, আমি স্যারের জন্য সবকিছু করতে পারবো। তাহলে যে কাল সকালে তোকে দূরে চলে যেতে হয়, পারবি? পারবি না। বরাবরের জন্য দূরে চলে যেতে পারবি কি? বাড়ির কেউ কি তোকে যেতে দেবে? দূরে চলে যেতে হবে বাবা? সেটাই যে একমাত্র পথ। তোর ভাগ্যর জন্য তোর বরের ভাগ্য চাপা পড়ে যাচ্ছে। এছাড়া আর অন্য কোনো উপায় নেই বাবা? তোকে বলেছিলাম পারবি না, এখন আর কোনো পথ নেই। তোর বরকে একের পর এক বাধার মুখোমুখি হতে হবে। বেচারা খুব কঠিন সময় পেরিয়ে এসেছে, এখন আবার সামনে বাধা, বিপত্তি আর অমঙ্গল। না না, এটা হতে দেওয়া যাবে না। সব জানলাগুলো বন্ধ আছে কিনা দেখি তো একবার। কখন থেকে দরজা জানলার খটখট খটখট আওয়াজ হয়েই চলেছে। এই না, সদর দরজা আবার খোলা কেন? ভাই, বলছি ফুলকি কোথায় গো? না মানে আমার পাশে তো শুয়েছিল, হঠাৎ ঘুম থেকে উঠে দেখি ফুলকি পাশে নেই। তুমি জানো কোথায়? পাশে নেই মানে কি বলছো কি? ও তো সারাদিন ওই বিভূতি বাবাকে নিয়ে কত তাণ্ডব করলো, তারপরে তো ক্লান্ত হলো না। এবার ছাদে গিয়ে চেক করে দেখো ছাদে আছে কিনা। আরে এই যে সদর দরজা খোলা, কমল বোধহয় লক করেনি ঠিক মতো, তখন থেকেই দরজা। এক মিনিট, সদর দরজা খোলা আর ফুলকি ঘরে নেই। বৌদি, আমি ছাদ থেকে আসছি এক্ষুনি। হ্যাঁ পারমিতা, হ্যাঁ কি হয়েছে বলতো? আরে মিডিল নাইটে এত টক কেন করছো বলো তো? কাকিমুনি ফুলকি ঘরে নেই, সদর দরজাটাও খোলা। বৌদি, ফুলকি ছাদেও নেই আর দোতলার ঘরগুলোতেও নেই। দাবাই চল এবার বাইরেটা গিয়ে দেখে আসি। বাইরে? আরে ফুলকি যদি কোনো কারণে বাইরে বেরিয়ে থাকে, চল চল তাড়াতাড়ি আয় দাদাই, তাড়াতাড়ি আয়। দিশ গাল কি কি যে কাণ্ড ডুইং না। দাদার কানে কিন্তু এসব কিচ্ছু দেওয়া যাবে না, দাদার শরীরটা ভালো নেই। আর মেজো বৌদি, তুমি টেনশন করো না, আমরা আছি তো, আমাদের একটু ভাবতে দাও। ফুলকি এই দিশ মল গাল অলওয়েজ এরকম ভাবে, মানে শ্রেষ্ঠ। ও মাই ফাদার, এসব কি? হ্যাঁ উমা, এ তো ফুলকির গয়না। হ্যাঁ কাকি, ও কাকি দেখো,
তাই তো। এর মানে কি পারমিতা? ফুলকির গয়না এখানে এলো কি করে? মেজদি, এখন আর ওই লিপ দিয়ে ফিস থেকে কি হবে? হ্যাঁ, দেখো ফুলকি গন। উফ কাবেরী, কি যাতা বলছো বলো তো? ও, আমি রবিশ টক করছি না, আমি রবিশ টক করছি। আই এম শিওর ওই ফুলকির ব্যাগ থাকো মিসিং। পারমিতা, পারমিতা, গো গো গো, সি ফুলকি কিন্তু মিসিং, নিজে নিজেই গন। হুশ। না না না, মা, ফুলকি নিজে নিজে কেন যেতে যাবে? কি যাতা বলো না তুমি। আর মা মাঝ রাতে কেন যেতে যাবে? যাওয়ার হলে সকালে যেতে পারতো। আরে ওয়াই, সেটা আমি কি করে নই? হ্যাঁ, আমি তো খালি ট্রুথটা টকি। ভাই ভাই, কোনো বাড়ি টাড়ি খুঁজতে আসো নাকি? একটু জল দেবেন, গলাটা শুকিয়ে গেছে। লও লও। কাকা, আপনার জল তো প্রায় শেষই করে দিলাম। কোথা থেকে ভরে এনেছেন বলুন, আমি এক্ষুনি ভরে এনে দিচ্ছি। থাক, আর তোমার জল ভিড়াই না দিতে হইব না। তোমারে দেখে বুঝতে পারতাছি খুব জল পিপাসা পাইছিল তোমার। তা যাইবা কোনখানে? সঙ্গে তো তোমার ব্যাগ পত্রও আছে দেখতাছি। কোথায় যাব জানি না, যা টাকা পয়সা এনেছিলাম সব শেষ হয়ে গেছে। এখন আগে একটা কাজ খুঁজতে হবে। কাজকর্ম খুঁজতে আইছো? বুঝছি, বাড়ি থেকে পোলায় টোলায় আইছো নাকি? শোনো, আমরা সব বুঝি, বুঝছো? এই শহরে এরকম অনেকেই আসে। তা কি কাম জানো তুমি? আমি সব কাজ করতে পারি। আগে সিলিন্ডার বইতাম, মোট বড় কাজও করেছি। দেখা তো মনে হয় না। দেখে কি আর বোঝা যায় কাকা? আমায় কাজ দিলেই বুঝতে পারবেন। এই যে কাজকর্ম দেখতেছো, এখানে আমরা ৩-৪ দিন থাকুন। এই রাস্তা তৈরির ঠিকাটা আমরাই নিছি। দাদা বিশ্বাস করুন, বিভূতি বাবা বললেন যে মেয়েটা সকালে বাড়ি ছাড়বে, তাই সকাল ৪টে ৪:৩০ থেকে আমি নিজে বাড়ির উপরে নজর রাখছিলাম। কিন্তু পাখিটা তার আগে পুরুত হয়ে গেল। দাদা এটা বলবে তো? লজ্জা করছে না তিওয়ারি? লজ্জা করছে না? তুমি নিজে জানো ফুলকিকে নিজের কবজায় করার জন্য কত বড় প্ল্যান আমি করেছিলাম। এবারে তো সমস্যা ছিল না তিওয়ারি, কোনো সমস্যাই ছিল না। ভাবতে পারছি না এইবারে আমি ফুলকিকে হারিয়ে ফেললাম। কি করতে হতো তোমাকে? কি করতে হতো? জাস্ট বাড়ির থেকে বাইরে বেরোতো, অজ্ঞান করতে, ডেরা নিয়ে ফেলতে, সেটা পর্যন্ত করতে পারোনি অপদার্থ। দাদা আমি খোঁজ লাগাচ্ছি। দাদা খোঁজ লাগাচ্ছি? দাদা মানে এখনো খোঁজ লাগাসনি? এসে বলছিস আমাকে সেটা? মানে একটা বাচ্চা মেয়ে দিনের পর দিন আমাকে পাল্লা দিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। এতদিন ধরে ধরার চেষ্টা করছি, কিছুতেই ধরতে পারছি না। ধীরে ধীরে থ্রেট হয়ে উঠছে, কিছু করতে পারছি না। লজ্জা করছে, আমার তো লজ্জা করছে তিওয়ারি। ছি ছি। দাদা আমি এবার থানায় যাচ্ছি। আরে যা খুশি কর ভাই। মেয়েটাকে আমার রাতের মধ্যে চাই, পাখি আমার রাতের মধ্যে খাঁচায় চাই। আমি সহ্য করতে পারছি না, বুঝেছ? আমি জানি না এই মেয়েটার না কি যেন অদ্ভুত শক্তি আছে। কিসের শক্তি, কোথা থেকে শক্তি পায়? আর সেই শক্তির আমার সাথে, রুদ্র ফ্যানারের সাথে কি শক্তি? আরে কিসের শত্রুতা ভাই? হ্যাঁ অফিসার, আমরা কলকাতা পৌঁছে গেছি। আপনি তো বলেছিলেন ফুলকির ফোনের লাস্ট লোকেশন ছিল ধর্মতলার আশেপাশে, তাই তো? না না, আমরা বুঝতে পারছি আপনারা যথেষ্ট চেষ্টা করছেন। বুঝতেই তো পারছেন খুব টেনশনে আছি। প্লিজ একটু দেখুন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। কাকুমণি বলছে এভাবে হারা উদ্দেশ্যে তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো যায় না। আমরা এখানকার কোনো থানায় যোগাযোগ করতে পারি তো? আরে রোহিত, কি করছিস কি তুই? যদি অস্থির হোস তাহলে আমরা ফুলকিকে কি করে খুঁজবো? আমার সত্যি মাথা ঠিক নেই কাকুমণি, পাগল পাগল লাগছে আমার। এইভাবে কাউকে কিছু না বলে কয়ে ফুলকি কলকাতায় কেন এলো বলো তো? এখন এত বড় শহরে কোথায় খুঁজবো?
জেঠুমনি তো কলকাতার পুলিশের এক বড় কর্তার সাথে কথা বলেছে। তাহলে এখানে আমরা এখন কোন থানায় যাব? মাথা কাজ করছে না আমার। চলো আর একটু এগোই, কোন একটা হোটেল ফোটেলে উঠতে হবে মনে হচ্ছে। ফুলকির ফোন অন না অবধি তোকে ট্র্যাক করা যাবে না। আর ও যে বাসে চড়ে এসপ্ল্যানেডের ওই লং ডিস্টেন্স বাস ডিপোতে এসে পৌঁছেছে সেটা তো পরিষ্কার। কি যে করে মেয়েটা। মেয়েটা তো কলকাতার কিচ্ছু জানে না, ভগবান জানে একা একা কি করছে। ঈশ্বর ওকে রক্ষা করো, রক্ষা করো। তুমি কোথায় চলে গেলে বলো তো ফুলকি? কেন চলে গেলে? তোমার মা কালী যদি একবার তোমাকে আমার সামনে নিয়ে এসে ফেলেন না, তাহলে তোমায় মজা দেখাবো আমি। পারছি না, আমি আর সহ্য করতে পারছি না সব। ওটা জমা থাক, যদি কোনো কারণে উনি সন্ধ্যাবেলায় টাকা না দিতে পারেন তখন ওটা থেকে কেটে নেবেন। সঞ্জু, ওনাকে একটা জলের বোতল দিয়ে দাও। থাক, লাগবে না, জল আমি অন্য জায়গা থেকে নিয়ে নেব। এতক্ষণ সময় লাগছে কেন বলো তো কাকুমনি? দাঁড়া আমি দেখছি। কি রে, এত দেরি হলো? জেঠুমনি ফোন করছে। হ্যাঁ জেঠুমনি। না, এখনো কোনো খোঁজ পাইনি ফুলকির। হ্যাঁ, খোঁজ পেলেই জানাচ্ছি তোমাকে। এমন মানুষের জন্য ফুলকিদা সব করতে পারে। দূরে সরে থাকলে যদি স্যারে ভালো হয় তাহলে সেটা নিশ্চয়ই করব আমি। মা কালী স্যারের মঙ্গল কর, আর আমি কিচ্ছু চাই না। স্যার যা যা জিজ্ঞেস করবেন সেটার উত্তর দাও। আপনারা তো কোনো কথাই শুনছেন না আমার। তখন থেকে তো বলছেন ওরা আমায় ধরতে এসেছিল। তুমি এত চটছো কেন বলো তো বোন? তোমার কথা শুনবো বলি তো তোমাকে এখানে নিয়ে এসেছি আমরা। আরে বাবা, এখন আর আমার কথা শুনে কি হবে? গুন্ডাগুলো তো নাকের ডগা দিয়ে চলে গেল। আর 2 মিনিট থাকলে না ফুলকিদার সাথে হাড়গোড় একবার ভেঙে দিত। বাবা, মেয়ের দম আছে, মানতেই হবে। এই তোমাদের মতো মেয়েরা থাকলে আমাদের পুলিশের কাজ অনেকটা কমে যায়। আচ্ছা বোন, এই ফোনটা তোমার তো? এই ফোনটা দিয়ে একটা ফোন করো তো বাড়ির লোককে। হ্যাঁ হ্যাঁ, একটা ফোন করো। না না, মানে ফোনটা তো বন্ধ হয়ে গেছে। চার্জ নেই তাই তো? চার্জ দেওয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আমাদের এই থানায় না অনেকগুলো ফোন আছে, যে কোনো একটা ফোন থেকে বাড়ির লোককে ফোন করো। মানে আমার না নম্বরটাই মনে নেই। আসলে অনেক বড় বড় সংখ্যা তো মাথায় নেই। স্বাভাবিক। ঠিক আছে, আমি তোমার ফোনটা চার্জে দেওয়ার ব্যবস্থা করছি। মিস্টার মুখার্জি। হ্যাঁ স্যার। পাওয়ার ব্যাংকটা একটু দেবেন? হ্যাঁ। আমি তোমার ফোনটা চার্জে দিয়ে দিচ্ছি। ফোনটা চার্জ হয়ে গেলে, নম্বরটা তো ফোনে রয়েছে, বাড়ির লোকে ফোন করে নিও। পুলিশ মনে হয় সন্দেহ করছে আমি পালিয়ে চলে এসেছি। স্যার কি আমায় ফেরত নিয়ে যাওয়ার জন্য পুলিশে নালিশ করলো নাকি? কলকাতায় বা কি করে এলো? আচ্ছা ফুলকি দাস, তোমার বাড়ি কোথায়? বাড়ি বাড়ি তো নেই দিদি, মানে সম্পর্ক নেই। আচ্ছা এবার আমি আসি। গুন্ডাগুলো তো পালিয়ে গেল, আমি আর এখানে থেকে কি করব? গুন্ডারা থাকলে না হয় শনাক্ত করার থাকতো। আর তাছাড়া আপনারা তো আমায় গ্রেপ্তারও করেননি, এখানে আর গল্প করে কি করব? আমি আসি। এটা কি হচ্ছে স্যার? বসো ঘন্টি, বসো, জল খাও একটু। মিস রয়। ইয়েস স্যার। ওনাকে একটু জল খাওয়ান।
হেডকোয়ার্টার থেকে ফোন। ইয়েস, সেন্ট্রাল স্টেট থানা থেকে রাতুল সেন স্পিকিং। হ্যাঁ, মোবাইল সিগন্যালটা ট্রেস করেছেন? ওকে স্যার, নাম্বারটা পাঠান। বিরক্ত করা কি হয়েছে নাকি? দাদা সব উলট পালট হয়ে গেছে। আপনি বরং একবার ভগবানপুরে যান। ভগবানপুরে? হ্যাঁ, ওই যে শ্মশানের পাশে বিভূতি বাবার ডেরা, ফুলকি দাস ওখানেই গেছে। কি বলছোটা কি তিওয়ারি? ঠিক করে বলো, ফুলকি কি হয়েছে একটু ক্লিয়ারলি বলো তো। ভাগ্যটা খুব খারাপ দাদা, খুব খারাপ। হ্যাঁ, সে তো খারাপ। মানে আমরা ফুলকি দাসকে খুঁজে পেলাম। হ্যাঁ, তাহলে ভাগ্য ভালো না। তারপর ওকে ধরতে গিয়ে অনেক ঝামেলা বেঁধে গেছে। মানে ফুলকি দাস যে গুন্ডাদের সাথে এইভাবে মারামারি করতে পারে সেটা তো বুঝতে পারিনি। মারামারি? হ্যাঁ দাদা, ফুলকি গুন্ডাদের উপর ঘুষি চালালো। তারপরে ওখানে যে লেবাররা কাজ করছিল তারা ছুটে এলো। একটা হুইচুই কাণ্ড হয়ে গেল। তার মধ্যে পুলিশ চলে এলো। কিন্তু কিন্তু এই পুলিশ তো আমাদের চেনা পুলিশ নয় দাদা। এই তিওয়ারি, ফুলকিকে নিয়ে ডেরায় ঢোকার কথা ছিল, পালালো কি করে? কি করে পালালো? দাদা, ফুলকিকে পুলিশে তুলে নিয়ে গেছে। আরে জয় মা কালী। আজ যেন এই পাপিকে তোমার পায়ে বলে দিতে পারি মা। বিভূতি বাবা, কোথায় তুমি? কোথায়? বেরিয়ে এসো বলছি। কোথায় গেলে? কোথায় লুকিয়ে আছো? বেরিয়ে এসো। মানে এই কে কোথায় আছিস? বাঁচা! কেউ এগিয়ে আসবে না। মানে মা, আমি আমার কোনো দোষ নেই মা, আমার কোনো দোষ নেই মা, আমাকে ছেড়ে দে মা, মা আমি কিছু করিনি মা। কোথায় পালাবে তুমি? মানে কোথায় পালাবে? মানে মা কালী স্বয়ং তবে হাড়ি কাটা আনবে। মা আমায় ক্ষমা করে দে মা। জয় মা কালী। আমাকে কেউ আসবে না আমাকে বাঁচাতে। কোথায় চলে গেছে? মেজো কাকি, যা হওয়ার তা তো হয়ে গেছে বলো। এখন একটু শান্ত হও, তোমরা দুজনেই একটু শান্ত হও প্লিজ। ভাগ্যিস ফুলকির কোনো বিপদ আপদ হয়নি। পুরোটাই কেমন যেন একটা দুঃস্বপ্নের মতো লাগছে আমার। তুমি জানো জেঠুমনির এদিকে বুকে ব্যথা উঠে গেছিল। আমরা কে কি করবো আমাদের মাথা কাজ করছিল না। আচ্ছা দাদা, আর বকবকি করিস না, ফুলকিকে ছেড়ে দে না। পিয়াল, ছেড়ে দিয়ে দিয়েই এই কাণ্ডটা ঘটেছে, বুঝলি তো? তো কাঁদার কি হয়েছে মা? তো কান্নাকাটি করে ওকে আর মাথায় তোলো না প্লিজ। ফুলকি, এই তাকাও আমার দিকে। কেন গেছিলে? বাড়ির কাউকে কিছু না বলে কেন গেছিলে তুমি বলো? কি ভেবেছো তুমি? বাড়ির সবাইকে যখন তখন এইভাবে বাদর নাচ নাচানো যায়? বারবার বলেছিলাম আমি কোনো বাবাজিকে বাড়িতে আনার দরকার নেই, বারবার বারণ করেছিলাম, কিন্তু না। বিভূতি বাবা খুব ভালো কপাল দেখে পুরো জীবন বলে দিচ্ছে বাবাজিকে ঘরে আনতেই হবে, আসবে আর সবার জীবন একেবারে উদ্ধার করে দেবে। আনা হয়েছিল,
তুমি জেদ করেছিলে, তোমার জেদ মানা হয়েছিল তো? তারপরে বাবাজি তোমাকে কি উল্টো পাল্টা বোঝালো, তুমি বাড়ির কাউকে কিছু না বলে সোজা বাড়ি ছেড়ে চলে গেলে। একবারও ভাবলে না, একবারও ভাবলে না তোমার এই সিদ্ধান্তের জন্য বাড়ির সবার কি অবস্থা হবে? ভাবলে না একবারও? কি হলো এখন মুখ বন্ধ কেন? হ্যাঁ, অন্য সময় তো এত কথা বলতে থাকো, ইচ্ছা করে ঘষে মেরে মুখ ফাটিয়ে দিই, এখন মুখ বন্ধ কেন? রোহিত এরকম করিস না। কি বলবে বুঝতে পারছো না? না, হ্যাঁ, আজ আমি সত্যি সত্যি ওকে ঘরে বন্ধ করে রেখে দেবো, কিন্তু কেউ বাধা দেবে না আমায়, কেউ বাধা দেবে না। এসব কি হাত পড়লো কি করে? ফুলকি, এখন আর মন খারাপ করে কি হবে? একটু সময় দাও, স্যারের মাথা ঠান্ডা হয়ে যাবে। দিদি, আমি স্যারকে আরো একবার দেখেও নিজের পরিচয় দিইনি। স্যার আমায় ভাত কিনে দিয়েছিল। এসব কথা যদি স্যার জানতে পারে খুব রেগে যাবে, দুঃখ পাবে। এখন আমি কি করব? কান্নাকাটি করে কোনো লাভ নেই। রোহিতের রাগ হয়েছে যখন, রাগটা এবার ভাঙাও। কি করব আমি তোমার দাদা, যাতে স্যারের রাগটা ভেঙে যায়? ওমা, তুমি বলো আমি কি করব? আগে হলে বলতাম কাল রোহিতের জন্মদিন, ওর জন্য নিজের হাতে একটু পায়েস করে নিয়ে যা, ওর রাগ ঠিক ভেঙে যাবে। কিন্তু এখন তো তার বলা যাবে না। কি, কাল স্যারের জন্মদিন, আর এত বড় কথাটা আমি জানি না? আস্তে ফুলকি, আস্তে। ভাইয়ের কানে কথাটা উঠলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আসলে তথা চলে যাওয়ার পর থেকে এ বাড়িতে ভাইয়ের জন্মদিন পালন করাই বন্ধ করে দিয়েছে গো। আসলে তথা না খুব হুল্লোড়ে ছিল, জানো তো, খুব মজার ছেলে ছিল। উফ, রোহিতের জন্মদিনের দিন সারা রাত জেগে হই হুল্লোড় করতো। রাত 12টার সময় সমুদ্রের ধারে আমরা কেক কাটতাম রোহিতের সঙ্গে। নাচ গান মজা হই হুল্লোড় কত কিছু হতো, তাই না মেজো জেঠি? মনে আছে তোমার? আর বাবা শুধু বক্স আর মাইক্রোফোন নিয়ে বসে থাকতো। কি নাচতাম আমরা সকলে, সব মনে আছে আমার। হ্যাঁ, আমি ছোট ছিলাম তাই সবকিছুতে পার্টিসিপেট করতে পারতাম না অবশ্য। কারণ নজর লেগে গেল না রে এবাড়ির উপর। তোদের মনে আছে দিদি নিজের হাতে রোহিতের জন্মদিনে সব রান্না করতো, তখন কোথায় হারিয়ে গেল রে সব। আমরা এই বছর স্যারের জন্মদিন পালন করব। গেল গেল গেল, ফুলকিটা আজকে গেল রে পারো। আরে এখানে লুকিয়ে থাকলে হবে নাকি? ফুলকিটা তো পিটানি খাবে আজকে, কিছু করো তোমরা। কি করা যাবে এই অবস্থায়? রোহিতকে যে থামাতে যাবে সেই মার খাবে। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? এই তো তুমি হেয়ার, রোহিতের বার্থডে না, ফুলকি সেলিব্রেটিং, তারপরে রোহিত গট ভেরি অ্যাংরি, সার্চিং ফুলকি হেয়ার অ্যান্ড দেয়ার এভরিওয়্যার। সে কি? আরে কি বলি বলো তো শানু, আমারও তো সাহস হচ্ছে না। ফুলকিটাই জোর করে এই অনুষ্ঠানের আয়োজন করলো। আসলে ওর মনটা একটু নরম তো। ছাড়ুন ছাড়ুন, বাড়াবাড়ির একটা লিমিট আছে। সহ্যের সব সীমা ছাড়িয়ে গেছো তুমি। হ্যাঁ, আর কি হচ্ছে? এত বড় বাদরামি করছো তুমি। স্যার শুনুন, আমার কথাটা শুনুন। কেন আপনার জন্মদিন পালন করছি শুনুন। বলছি চুপ চুপ, আবার কথা। এত বড় বাদরামি করার সাহস তোমাকে কে দিয়েছে ফুলকি?